হ্যাঁ, তুমি যদি কখনো এরকম একটা ম্যাথে ফেস করো যে সেখানে মাল্টিপল লেন্স বা মাল্টিপল মিরর আছে, তখন তুমি অ্যাকচুয়ালি এই ধরো দুইটা লেন্স আছে, এখন এইখানে একটা অবজেক্ট রাখছো, সেটার জন্য ইমেজ কোথায় ক্রিয়েট হবে সেটা আমরা বের করতে পারবো ম্যানুয়ালি, যে ফার্স্টের লেন্সের জন্য কোথায় ক্রিয়েট হবে আর দেন সেকেন্ডটার জন্য আবার কোথায় ক্রিয়েট হবে। ধরো ফার্স্ট লেন্সের জন্য ইমেজটা ক্রিয়েট হয়েছে এখানে, অ্যান্ড দেন সেকেন্ড লেন্সের জন্য আবার এইখান থেকে লাইট গিয়ে কোনো একদিকে যাবে। যাই হোক, সো এখানে মেনলি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরো এই ফার্স্ট লেন্সের জন্য একটা ইমেজ ক্রিয়েট হলো এখানে, আর সেকেন্ড লেন্সের জন্য একটা ইমেজ ক্রিয়েট হলো এখানে এখানে। সো এটা হচ্ছে আমার ফাইনাল ইমেজ, ওকে, পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম, আর এটা হচ্ছে আমার প্রথম ইমেজ পি কিউ। আর এখানে মাঝখানে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে ইনভার্টেড, আর এটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। সো এখানে যেটা দেখাতে চাচ্ছি মেইনলি সেটা হচ্ছে যে আমরা যদি এই টোটাল ম্যাগনিফিকেশনটা চিন্তা করি, যে এরকম দুইটা লেন্স ইউজ করাতে আমার টোটাল ম্যাগনিফিকেশনটা কত হয়েছে। সো টোটাল ম্যাগনিফিকেশনটা দেখো, টোটাল ম্যাগনিফিকেশন হবে যে একদম লাস্টের যে ইমেজ সেটা কত বড় ডিভাইডেড বাই একদম ফার্স্টের যে ইমেজ সেটা কত বড়, মানে ফার্স্টের যে অবজেক্ট সেটা কত বড়। অ্যান্ড দেখো, আমরা যদি এখন দুইটা লেন্সের জন্য ইন্ডিভিজুয়ালি ম্যাগনিফিকেশনগুলো বের করি, যেমন ফার্স্ট লেন্সের জন্য ম্যাগনিফিকেশন M1 which is P prime Q prime divided by PQ, এটা আমরা বুঝি। আবার সিমিলারলি সেকেন্ড লেন্সের জন্য ম্যাগনিফিকেশন M2 is equal to হচ্ছে P ডাবল প্রাইম Q ডাবল প্রাইম ডিভাইডেড বাই P প্রাইম Q প্রাইম। সো এখানে যেই জিনিসটা নোটিস করার মতো সেটা হচ্ছে তুমি যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করো, ধরো তুমি যদি M1 আর M2 কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি কি পাবা? P prime Q prime divided by PQ into P double prime Q double prime divided by P prime Q prime, রাইট? এরকম আসে। অ্যান্ড আমরা যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে দেখো কি থাকে, P double prime Q double prime divided by PQ which is the ultimate magnification. সো এখান থেকে যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে যে যদি মাল্টিপল লেন্স থাকে, দুই তিনটা লেন্স থাকে, তখন একদম লাস্টের ইমেজটা ফার্স্ট অবজেক্টের কত টাইমস সেটা হচ্ছে মাঝখানে যত লেন্স মিরর আছে সবার ম্যাগনিফিকেশনের গুণফল, মানে সবার ম্যাগনিফিকেশনকে প্রোডাক্ট করলে আমরা টোটাল ম্যাগনিফিকেশন পাই। এই থিওরিটা আজকে আমাদের ক্লাসে কাজে লাগবে, ওকে? এটা জাস্ট একটু দেখানো ছিল, ওকে? সো আমরা এখন অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস দেখব, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, ওকে? এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। অ্যান্ড একটা ম্যাগনিফাইং গ্লাস কীভাবে বানানো হয়, একটা কনভেক্স লেন্স বা একটা উত্তল লেন্স লাগে। অ্যান্ড আমরা জানি যে একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্সে আমরা যখন একটা অবজেক্টকে ফোকাসের থেকেও কাছে রাখবো, যেমন এই যে PQ অবজেক্টটা দেখো ফোকাসের থেকেও কাছে আছে, তখন দেখা যায় যে ওর একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয় অ্যান্ড সেটা ম্যাগনিফাইড হয়। সো এই জিনিসটাকেই কাজে লাগিয়ে আমরা ম্যাগনিফাইং গ্লাস তৈরি করি, ওকে? সো এটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাস বলি। অ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস অলওয়েজই হচ্ছে আমরা কনভেক্স লেন্স দিয়েই বানাই, কারণ কনভেক্স লেন্স এরকম ফোকাসের মাঝখানে যখন রাখা হয় সে একটা ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে, ওকে? আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে দেখো, এই লেন্সটার ফোকাসের মাঝখানে আমি একটা অবজেক্টকে রাখছি PQ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো একটা লাইট রে প্যারালালভাবে গিয়ে ওই পাশে ফোকাস দিয়ে চলে গেছে, আরেকটা লাইট রে এখানে অপটিক্যাল সেন্টার দিয়ে চলে গেছে। সো এই দুইটা তো কোথাও মিট করবে না, সো আমরা এটাকে পিছনের দিকে যখন এক্সটেন্ড করব তারা এই Q প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই P প্রাইম Q প্রাইম হচ্ছে একটা ভার্চুয়াল ইমেজ বা একটা অবাস্তব বিম্ব, ক্লিয়ার? আর আমি এইখান থেকে এইটার দিকে তাকাচ্ছি, এই হচ্ছে চোখ। সো আমি এই অবজেক্টটাকে বড় দেখব, যখনই একটা ম্যাগনিফাইং গ্লাসের ফোকাসের থেকেও কাছে একটা অবজেক্টকে আমি রাখবো তখন আমি তার একটা বড় ভার্সন দেখতে পাবো, বাট এটা একটা ভার্চুয়াল ইমেজ, ওকে? সো এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় দেখি, ঠিক আছে, বাট ওই অবজেক্টটাকে আমি যদি একদম ক্লিয়ারলি না দেখি তাহলে কি আমার লাভ আছে? না, আমার টার্গেট থাকবে যে আমি এই অবজেক্টটাকে একদম ক্লিয়ারলি বড় অবস্থায় দেখব। এখন হিউম্যান আইয়ের তোমার লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন কত, কেউ বলতে পারবা? স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব, লিস্ট ডিস্টেন্স অফ
ডিস্টিংক্ট ভিশন, এটা কত? সবচেয়ে কাছে কত ডিস্টেন্সে রাখলে আমরা একটা অবজেক্টকে ক্লিয়ারলি দেখি? হ্যাঁ বলো। 25 সেন্টিমিটার। হ্যাঁ, সো আমরা একটা অবজেক্টকে যখন 25 সেন্টিমিটারে দেখি, ডিস্টেন্সে দেখি, তখন সেটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার থাকে যদি আমাদের চোখটা নর্মাল হয় আর কি। সো এই লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনকে আমরা শর্টে ক্যাপিটাল ডি বলবো এখন থেকে। সেটার ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। এখন চিন্তা করে দেখো যে এই অবজেক্টটাকে তুমি কত টাইমস ম্যাগনিফাইড দেখবা। তুমি ধরো একটা ম্যাগনিফাইং গ্লাসের ম্যাগনিফিকেশন বের করতে চাচ্ছ। সো এখানে এই ইমেজটা দেখো, এখানে এই যে অবজেক্টটা এখানে ক্রিয়েট হয়েছে, আমি বললাম এই অবজেক্টটা আমার চোখ থেকে ডি ডিস্টেন্সে ক্রিয়েট হয়েছে, ক্যাপিটাল ডি ডিস্টেন্সে, কারণ আমার টার্গেট হচ্ছে আমি এটাকে একদম ক্লিয়ারলি দেখব। সো আমি ওইভাবেই অ্যাডজাস্ট করে আমার ম্যাগনিফাইং গ্লাসটাকে সামনে পিছনে করে দেখলাম যে এই যখনই এই অবজেক্টটার ইমেজটা আমার চোখ থেকে ডি ডিস্টেন্সে ক্রিয়েট হয়েছে, তখন আমি ওইটাকে একদম ক্লিয়ারলি দেখতেছি। আর আমি আরও বলে দিলাম যে আমার চোখটা হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাস থেকে এ ডিস্টেন্স দূরে। ওকে, সো এখন আমার টার্গেট হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাসের ম্যাগনিফিকেশন বের করা। সো উই নো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এই আমরা এই ম্যাগনিফাইং গ্লাসটার ফোকাল লেন্থটা আগে থেকেই জানি যে এই লেন্থটা হচ্ছে f। সো উই ক্যান রাইট 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখানে u হচ্ছে এই ডিস্টেন্সটা, দিস ওয়ান। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে ম্যাগনিফিকেশন বের করা, উইচ ইজ -v/u। সো m ইজ ইকুয়াল টু -v/u বের করার জন্য আমরা যেটা করতে পারি, বোথ সাইডে আমরা -v মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখানে কি পাবো? -v/u -1 ইজ ইকুয়াল টু -v/f। সো এই যে টার্মটা, এই টার্মটা m হয়ে গেছে, এই টার্মটা হচ্ছে m ইজ ইকুয়াল টু 1 - v/f। আচ্ছা, এখন v এর ভ্যালু কত? এই ইমেজটা লেন্স থেকে কত দূরে ক্রিয়েট হয়েছে বলো তো? ইমেজটা লেন্স থেকে কত দূরে ক্রিয়েট হয়েছে? d - a। হ্যাঁ, d - a, এই d - a, এই ডিস্টেন্সটা হচ্ছে d - a। d - a, ওকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইমেজটা কি ভার্চুয়াল? এই ইমেজটা হচ্ছে ভার্চুয়াল, ওকে। সো এখানে v এর ভ্যালুটা কি নেগেটিভ না? মানে অরিজিনাল যে লেন্থটা সেটা নেগেটিভটা না? সো আমরা v ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? -d - a, রাইট? এটা হচ্ছে v ইজ ইকুয়াল টু -d - a। সো আমরা এখানে v এর ভ্যালুটা বসাই, 1 - -d - a ডিভাইডেড বাই f। ক্লিয়ার? সো এখান থেকে কি লেখা যায়? 1 + d - a ডিভাইডেড বাই f। সো এই যে ফর্মুলাটা আসলো, এটাই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের জন্য ফর্মুলা। m ইজ ইকুয়াল টু 1 + d - a ডিভাইডেড বাই f। তুমি আমাকে একটা মানুষের চোখের লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন কত সেটা বলে দাও। না বলা থাকলে আমরা ওইটা বাই ডিফল্ট 25 অ্যাজিউম করব, অবভিয়াসলি জাস্ট ভ্যালুটাই বসাবো এখানে। আর এ হচ্ছে আমি আমার চোখকে ম্যাগনিফাইং গ্লাস থেকে কত দূরে প্লেস করছি সেটা, অ্যান্ড এফ হচ্ছে এই লেন্সটার ফোকাল লেন্থ। বুঝতে পারছো? এখন অনেক সময় ম্যাথে দেখবা যে চোখ কত ডিস্টেন্সে রাখা হয়েছে এটা বলে নেই। সো বাই ডিফল্ট যদি এ মেনশন করা না থাকে, তুমি এটাকে 0 অ্যাজিউম করবা যে আমরা এই চোখটাকে লেন্সের একদম সাথে লাগাই দেখতেছি, বা এটা হচ্ছে অনেক কাছাকাছি, ঠিক আছে? সো এখানে আমরা কি পাবো? m ইজ ইকুয়াল টু 1 + d ডিভাইডেড বাই f। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের আনসার, যে একটা ম্যাগনিফাইং গ্লাসের জন্য m ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + d বাই f, যদি a দেওয়া না থাকে। আর দেওয়া থাকলে তো আমরা ওইটা ইউজ করবো, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। আমরা এটার ম্যাথ দেখবো একটু পর, বাট আগে আমরা সবগুলো থিওরি একটু দেখাই দিই। এটা কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা। এরপর ম্যাগনিফাইং গ্লাসকে আমরা আরেকটা ব্যাপার বলে রাখি, ম্যাগনিফাইং গ্লাসকে আমরা সিম্পল মাইক্রোস্কোপও বলি, ঠিক আছে? এটাকে আমরা বাই ডিফল্ট সিম্পল মাইক্রোস্কোপও বলি। এবার আমরা দেখব কম্পাউন্ড মাইক্রোস্কোপ, দিস ওয়ান।
কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমরা সবাই বায়োলজি ল্যাবে ইউজ করছি। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপে অ্যাকচুয়ালি দুইটা লেন্স থাকে, একটা হচ্ছে যেটা দিয়ে আমরা তাকাই, আর একটা হচ্ছে যেটা অবজেক্টের কাছে থাকে। ক্লিয়ার? সো যেই লেন্সটা অবজেক্টের কাছে থাকে সেই লেন্সটাকে আমরা বলি অবজেক্টিভ লেন্স, অবজেক্টিভ লেন্স, বা এটাকে বাংলায় বলা হয় অভিলক্ষ। আর যে লেন্সটা আমার চোখের, আমি যেটা দিয়ে তাকাই, সেটাকে আমরা বলবো আইপিস বা অভিনেত্র, আইপিস লেন্স বা অভিনেত্র। এই লেন্সটাকে আমরা বাই ডিফল্ট ও বলি, আর এই লেন্সটাকে আমরা বলি ই, ও আর ই। ঠিক আছে, এখন এইটা কীভাবে কাজ করে আমি একটু বুঝাই। ফার্স্ট অফ অল, এই একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপে যেই লেন্সটা হচ্ছে অবজেক্টের কাছে থাকে সেটা একটু সাইজের ছোট, আর সেটার ফোকাল লেন্থটাও খুব কম হয়। তুমি যদি বায়োলজি ল্যাবে এটা দেখার এক্সপিরিয়েন্স থাকে তাহলে বুঝতে পারবা যে তোমার চোখের লেন্সটা বেশ বড় হয় আর অবজেক্টের কাছের লেন্সটা খুব ছোট হয়। অ্যান্ড ওই লেন্সটার অ্যাকচুয়ালি ফোকাল লেন্থটাও কম, অ্যান্ড এই ফোকাল লেন্থটাকে আমরা বলি এফও, মানে ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষের ফোকাস দূরত্ব, এফও, এফও। ঠিক আছে, সো এটার এই পাশে একটা ফোকাস পয়েন্ট আছে, আবার এই পাশেও একটা আছে আমরা জানি। আর এই যে লেন্সটা ই, সেই লেন্সটার ফোকাল লেন্থ অনেক বেশি হয়। এই ডিস্টেন্সটাকে আমরা বলি এফই, দ্যাট ইজ ফোকাল লেন্থ অফ আইপিস, ফোকাল লেন্থ অফ আইপিস। ওকে, এখন একটা অবজেক্টকে আমরা যখন কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে দেখি, আমরা কি করি, ওই অবজেক্টিভের নিচে একটা স্লাইডে কোনো একটা স্যাম্পল রাখি যেটাকে আমরা বড় করে দেখব। সো সেই অবজেক্টটা অবশ্যই এই অবজেক্টিভ লেন্স থেকে ফোকাসের একটু বাইরে হইতে হবে। ভিতরে রাখলে ওইটা আবার হবে না, কারণ তখন একটা তোমার ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়ে যাবে, সো ওইটা হবে না, বুঝতেই পারতেছো। সো আমরা এটাকে ফোকাস পয়েন্টের একটু বাইরে রাখবো। সো এখানে খুব ছোট একটা অবজেক্ট রাখছি পিকিউ। ঠিক আছে, পুরো জিনিসটা ভালো মতো বুঝো। সো একটা অবজেক্ট রাখছি পিকিউ। সো এই যে অবজেক্টটাকে আমি একটা ডিস্টেন্সে রাখছি, এটাকে আমরা বলবো ইউও, দ্যাট ইজ ডিস্টেন্স অফ দি অবজেক্ট ফ্রম অবজেক্টিভ লেন্স, বা অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব, ইউও। এখন এই অবজেক্টটার একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। এই যে রে ডায়াগ্রামগুলো ভালো মতো ফলো করো, যে এখান থেকে একটা ইয়েলো কালারের লাইট বের হয়েছে, অ্যান্ড সেটা এই যে প্যারালালভাবে আসছে দেখে এটা ফোকাস দিয়ে চলে গেছে। আর আরেকটা হচ্ছে এই যে অপটিক্যাল সেন্টার বরাবর গেছে, ওইটার কোনো ডিরেকশন চেঞ্জ হয়নি। সো ওই দুইটা লাইট রে এই জায়গাতে ইন্টারসেক্ট করছে, অ্যান্ড এখানে একটা উল্টা ইমেজ ক্রিয়েট হয়েছে, পি প্রাইম কিউ প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কিন্তু একটা রিয়েল ইমেজ, রাইট? আর এখানে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ভিও, দ্যাট ইজ ডিস্টেন্স অফ ইমেজ, ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম অবজেক্টিভ লেন্স, মানে অবজেক্টিভ লেন্স যে ইমেজটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ভিও। আচ্ছা, আর এরপর এইখান থেকে আমরা জানি যে এই দুইটা লাইট রে সোজা চলে যাবে এভাবে, অ্যান্ড দেন ওই দুইটা লাইট রে এই লেন্সে এসে এভাবে রিফ্র্যাক্টেড হইল। এটা এভাবে রিফ্র্যাকশন তোমার যদি একটু বুঝতে প্রবলেম হয়, যে আমরা তো ইউজুয়ালি রে ডায়াগ্রাম দিয়ে বুঝি, সো এটা যদি বুঝতে একটু প্রবলেম হয় তুমি এইখান থেকে অন্য রে ডায়াগ্রাম এঁকেও নিতে পারো, যে একটা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, আর আরেকটা হচ্ছে এই প্যারালেল গিয়ে এখানে ফোকাস দিয়ে যাবে। ওকে, সো এখানে মেইনলি যেটা হচ্ছে যে এই ইমেজটাই, যে ফার্স্ট লেন্সের যে ক্রিয়েটেড ইমেজ, সেই ইমেজটা দেখা গেছে আমাদের আইপিসের ফোকাসেরও ভিতরে পড়ছে। ওকে, সো এই রিয়েল ইমেজটা এই লেন্সের জন্য এমন একটা পজিশন আছে যেখানে পড়লে ওর একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়, অ্যান্ড সেটাই হয়েছে যে ও যেহেতু ফোকাসের মাঝখানে পড়ে গেছে, এই যে ফোকাসের এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এখানে একটু মার্ক করে দিই, এটা হচ্ছে এফই, মানে এটা হচ্ছে আইপিসের ফোকাস, এটা আইপিসের আরেকটা ফোকাস। সো এফই থেকেও কাছে আসে দেখে এটার কি একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়েছে এইখানে উল্টা, মানে আমরা এই ছোট অবজেক্টটাকে আলটিমেটলি কোথায় দেখতেছি, এই জায়গায়। এখান থেকে আমরা যদি তাকাই, এখান থেকে যদি তাকাই তাহলে আমরা এই অবজেক্টটাকে এই জায়গাতে দেখব, এই জায়গায় উল্টাভাবে দেখব। ওকে, সো এখন দেখো এই অবজেক্টটা হচ্ছে, মানে এই ইমেজটা হচ্ছে এই আইপিসের জন্য অবজেক্ট। সো আমরা এই ডিস্টেন্সটাকে বলবো ইউই, দ্যাট ইজ অবজেক্ট ডিস্টেন্স অফ আইপিস। আর
এইখানে এই যে একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়েছে, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ভিই, দ্যাট ইজ ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম আইপিস। এটা একটা নেগেটিভ ভ্যালু, বুঝতেই পারতেছো। এখন বলো তো যে আমরা মাইক্রোস্কোপে যেটাই দেখবো, আমরা তো অবশ্যই ব্লারি দেখতে চাই না, আমরা অবশ্যই একদম ক্লিয়ার ভিশন চাই। সো এই ভির ভ্যালুটা কত হওয়া উচিত? মানে আমি যদি একদম এইখানে চোখ লাগাই দেখি, ভির ভ্যালুটা কত হলে বেটার? হ্যাঁ, বাট -25 আর কি, ভি তো একটা নেগেটিভ কোয়ান্টিটি, মানে মেনলি এই ডিস্টেন্সটা হচ্ছে 25। আচ্ছা, সো আই হোপ এখন এই পুরো ডায়াগ্রামে যা যা হচ্ছে এটা বুঝছি। তোমরা দেখবা যে বইতে কম্পাউন্ড মাইক্রোস্কোপের বিশাল বড় ফর্মুলা দেওয়া আছে, সবাই মুখস্থ করে যায়, অ্যান্ড হাইয়েস্ট একদিন কি 2 দিন মনে থাকে, বাট এটা অ্যাকচুয়ালি ফর্মুলা মুখস্থ করতে হবে না। আমি যেভাবে করে দিই ওইভাবে করলে তোমার কোনো ফর্মুলাই মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে? সো একটু ভালো করে দেখো। সো এখানে এই জায়গাতে একটা ইমেজ ক্রিয়েট হইতেছে, একটা ভার্চুয়াল ইমেজ অ্যান্ড অনেক বড়, এনলার্জড, ওকে। আর এখানে আমরা সবগুলো টার্ম বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার আই পিসের ফোকাল লেংথ, আর এই পাশে এটা ফোকাল লেংথ। অ্যান্ড আমরা জিনিসগুলো বুঝছি যে এটা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স ফ্রম অবজেক্টিভ লেন্স, এটা হচ্ছে ইমেজের ডিস্টেন্স ফ্রম অবজেক্টিভ লেন্স, এটা হচ্ছে অবজেক্টিভ ডিস্টেন্স ফ্রম আইপিস, আর এটা হচ্ছে ইমেজের ডিস্টেন্স ফ্রম আইপিস। আর এটা হচ্ছে তাদের ফোকাস, এই এফ ও প্রাইম, এটা হচ্ছে অবজেক্টিভ লেন্সের ফোকাস, আর এটা হচ্ছে আইপিসের ফোকাস। আচ্ছা, এখন এখান থেকে দেখো যে এরকম একটা মানে আমরা তো সবসময় ক্লিয়ার ভিশন পাবো না, এটাও ট্রু, বাট ইউজুয়ালি মানে যে কোনো কেসেই এই মাইক্রোস্কোপটার লেংথ কত বলো তো? এই মাইক্রোস্কোপটার লেংথ যদি এল হয়, তাহলে আমি এল ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? ভিও প্লাস ইউই, তাই না? দেখো ভিও সবসময় তো এইটাই হবে, যে আমার ফার্স্ট অবজেক্টের ইমেজ যেখানে ক্রিয়েট হবে সেটাই হচ্ছে সেকেন্ড লেন্সের জন্য অবজেক্ট ডিস্টেন্স। সো এই দুইটা ডিস্টেন্সের সামই তো আমার দুইটা লেন্সের মধ্যে ডিস্টেন্স, রাইট? সো আমরা বলতে পারি এই মাইক্রোস্কোপের লেংথ অফ মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপটার দৈর্ঘ্য বা দুইটা লেন্সের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে ভিও প্লাস ইউই। ক্লিয়ার? অ্যান্ড এখানে আমরা অবশ্যই নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এই অবজেক্টটা থেকে, এই লেন্সটা থেকে, মানে আমরা যদি ফর অবজেক্টিভ লেন্স ইকুয়েশন লিখি, 1/UO প্লাস 1/VO ইজ ইকুয়াল টু 1/FO, ডেফিনেটলি এটা তো সবসময় কাজ করবে। অ্যান্ড ফর আইপিস বা অভিনেত্রর জন্য 1/UE প্লাস 1/VE ইজ ইকুয়াল টু 1/FE। আমরা জাস্ট এই তিনটা ইকুয়েশন মনে রাখবো, আমাদের আর কিছুই মনে রাখতে হবে না, ঠিক আছে? জাস্ট এই তিনটা জিনিস যদি তুমি মাথায় রাখো, তুমি যে কোনো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাথ করতে পারবা। তোমার বইয়ে যে বড় ফর্মুলা দেওয়া আছে 3-4টা, ওইগুলো দরকার নেই। আর এখানে আরেকটা ব্যাপার, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সরি। আরেকটা হচ্ছে এই যে একটু আগে যে থিওরিটা পড়ালাম, যে এই যে ফাইনালি আমি যে ইমেজটা দেখতেছি, যে P''Q'', আর একদম প্রথমে যে ইমেজটা ছিল PQ, প্রথমে যে অবজেক্টটা ছিল PQ, সো আমাদের ম্যাগনিফিকেশন কত? P''Q'' ডিভাইডেড বাই PQ। অ্যান্ড এটা একটু আগে দেখে আসছি যে এটা হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল লেন্সের ম্যাগনিফিকেশনের প্রোডাক্ট, ওকে? সো এইটাও আমরা মনে রাখবো। এম হচ্ছে, আচ্ছা এখানে MO আর ME দেই, যে ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ, ম্যাগনিফিকেশন অফ আইপিস, অ্যান্ড আমরা এখানে ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভকে কী লিখতে পারি? -VO/UO মাল্টিপ্লাইড উইথ -VE/UE। সো এখানে আমাদের কিছুই মুখস্থ করতে হবে না, জাস্ট আগের আইডিয়াই, এইটা মাথায় রাখলেই হয়েছে আর এইটা মাথায় রাখলেই হয়েছে, আর কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, ওকে? সো আমরা এইটার ম্যাথ দেখি, তাহলেই বুঝবো যে এই এইগুলো ম্যাথে, আচ্ছা ম্যাথ পরে দেখি। আই হোপ থিওরিটা বুঝছো, অ্যান্ড এইটুকু একটু তুলো খাতে, আর ডায়াগ্রামগুলো পরে ভিডিও দেখে আবার সুন্দর করে তুলবা। অ্যান্ড অবশ্যই পুরোটা তুমি বুঝো কি না এটা ইনশিওর করবা, নিজে ম্যানুয়ালি এরকম রে ডায়াগ্রামগুলো ড্র করবা, আমার এখানে যেভাবে আঁকা আছে, দেন বুঝবা যে এটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা,
আচ্ছা, সো এই তিনটা জিনিস জানলেই আমাদের ইনাফ। ভিও প্লাস এল হচ্ছে ভিও প্লাস ইউই, আর এম হচ্ছে এমও ইন্টু এবি, আর কিছু মনে রাখার দরকার নেই। ওকে, সো আমরা ম্যাথে পরে আসবো, এখন আসি টেলিস্কোপ। সো এখানে একটা টেলিস্কোপ দেখতেছো, একটা টেলিস্কোপ হচ্ছে মাইক্রোস্কোপের কাইন্ড অফ উল্টা। মানে এখানে অবজেক্টিভ যে পিসটা থাকে, এখানেও এটাকে অবজেক্টিভ পিস বলে, অবজেক্টিভ পিস বা অভিলক্ষ, আর এটাকে বলে আইপিস বা অভিনেত্র। সো এখানেও সব কিছু সেম, বাট এইখানে ডিফারেন্স হচ্ছে অবজেক্টিভ পিসের ফোকাল লেন্থটা অনেক বেশি। দেখো অনেক বেশি একটা ফোকাল লেন্থ আমরা নিছি, আর আইপিসের যে ফোকাল লেন্থটা সেটা অনেক কম। মনে রাখবা এভাবে, তুমি টেলিস্কোপ নর্মালি এরকম দেখছো না? সো যেই লেন্স বড় সেই লেন্সের ফোকাল লেন্থ একটু বড়ই হয়, আর যে লেন্সটা ছোট সেটার ফোকাল লেন্থ একটু কম হয়। ঠিক আছে, ওইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, সো এটা কীভাবে কাজ করে আমরা দেখি। আমরা এখানে টেলিস্কোপের ফার্স্ট কেস দেখতেছি, এটা হচ্ছে কেস 1। এটাকে বলে ইনফিনিট ডিস্টেন্স ভিশন, সরি ইনফিনিট ভিশন ফোকাসিং, ইনফিনিট ভিশন ফোকাসিং অর নর্মাল ভিশন ফোকাসিং, নর্মাল ভিশন ফোকাসিং। এটা বুঝলে তুমি বাসায় একটা টেলিস্কোপ নিজেও বানাইতে পারবা। ওকে, সো ইনফিনিট ভিশন ফোকাসিং বা নর্মাল ভিশন ফোকাসিং বাংলায় হচ্ছে অসীম দর্শন ফোকাসিং অথবা স্বাভাবিক দর্শন ফোকাসিং। সো আমরা কেস 1 দেখতেছি। এখানে সেটআপটা এমন যে এই যে অবজেক্টিভ পিসটা, সেই অবজেক্টিভ পিসটার ফোকাল লেন্থ ধরো এটা এফও, আর আইপিসের ফোকাল লেন্থ বা ফোকাস পয়েন্ট হচ্ছে এফই। দুইটা একই পয়েন্ট। আমরা যদি একটা টেলিস্কোপের দুইটা লেন্সকে এমনভাবে রাখি যে দুইটার ফোকাসটা একই পয়েন্টে হয়, সেই কেসটাকেই বলা হয় ইনফিনিট ভিশন ফোকাসিং অর নর্মাল ভিশন ফোকাসিং অথবা অসীম দর্শন ফোকাসিং বা স্বাভাবিক দর্শন ফোকাসিং। ক্লিয়ার? মানে এখানে বেসিক্যালি তাহলে এই টেলিস্কোপটার লেন্থ কত দেখো, এটা হচ্ছে আমার অবজেক্টিভ পিসের ফোকাল লেন্থ এটুক, আর এটা হচ্ছে আমাদের আই পিসের ফোকাল লেন্থ, রাইট? So in case of infinite vision focusing, the length of the telescope will be FO plus FE. FO plus FE এই কথাটা আমরা মাথায় রাখবো সবসময়, আমাদের ম্যাথ করতে এটা লাগবে। এখন এটা বোঝার ট্রাই করি যে এটা কাজ করতেছে কিভাবে। সো টেলিস্কোপ দিয়ে তো আমরা কাছের জিনিস দেখবো না, অবভিয়াসলি অনেক দূর থেকে আসা অবজেক্টকেই দেখবো। সো অনেক দূর থেকে এরকম দুইটা লাইট রে আসতেছে সাপোজ। সো একটা লাইট রে, দুইটা প্যারালাল লাইট রে আসতেছে। তো একটা লাইট রে এরকম অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা চলে গেছে, এই ইয়েলো কালারের লাইটটা ফলো করো। আর আরেকটা লাইট রে এখান থেকে এসে নর্মালি রিফ্র্যাক্টেড হয়েছে, বাট আমরা জানি যে যখনই এরকম দুইটা মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল না বাট নিজেরা প্যারালাল, এরকম দুইটা লাইট রে ইনফিনিটি থেকে আসে, তখন তাদের ইমেজ কোথায় ক্রিয়েট হয় বলছিলাম? ফোকাল প্লেনে, তাই না? ফোকাস তলে তাদের ওই যে সেকেন্ডারি ফোকাসে তাদের মানে ফোকাস ডিস্টেন্সেই ক্রিয়েট হয়, বাট ফোকাল প্লেনের উপর ক্রিয়েট হয়। মানে এটা যদি আমরা একটা সমতল হিসেবে চিন্তা করি তাহলে এটা হচ্ছে সেই ফোকাল প্লেন। সো এই ফোকাল প্লেনে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হইতেছে। আচ্ছা, সো এইখানে ইউও কত? ইনফিনিটি, অনেক দূর থেকে আসতেছে। আর এখানে ভিও কত বলো তো কেউ একজন এই কেসে, যে এই অবজেক্টিভ লেন্সের জন্য ইমেজটা কত ডিস্টেন্সে ক্রিয়েট হয়েছে, ভিওর ভ্যালু কত? এফও। আর এই সেকেন্ড লেন্সটার জন্য দেখো ইউ এর ভ্যালু কত? এফই। ইউ এর ভ্যালু হচ্ছে এফই। আর আমরা এটাও শিখে আসছি যে একটা কনভেক্স লেন্সে যখন একটা অবজেক্টকে তার ফোকাসে রাখা হয় তখন কিন্তু সেটার ইমেজটা ইনফিনিটিতে ক্রিয়েট হয়, তাই না? মানে এটা একটা আনডিফাইন্ড ইমেজ হয়ে যায়, মানে আমরা এটাকে অসীমে দেখব। ক্লিয়ার? সো এখানে আবার বলি কি হচ্ছে, ইনফিনিটি থেকে দুইটা লাইট রে আসলো, একটা সোজা অপটিক্যাল সেন্টার দিয়ে গেল এই যে ইয়েলো কালার, আর আরেকটা এখান থেকে আসলো। এই দুইটা মিট করছে তাদের প্রথমটার ফোকাস ডিস্টেন্সে, মানে ফোকাল প্লেনে। সো এখানে একটা রিয়াল ইনভার্টেড ইমেজ ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে ধরো এই অবজেক্টটা যদি সামহাউ পি আর কিউ হয়, আর এটা হচ্ছে আমাদের সেই কিউ প্রাইম, আর এটা হচ্ছে পি প্রাইম। ওকে,
আর এইখান থেকে এটা যেহেতু একটা রিয়েল ইমেজ, সো এটা একটা রিয়েল অবজেক্টের মতোই কাজ করতেছে এই সেকেন্ড লেন্সের জন্য। তো সেকেন্ড লেন্সের জন্য এইটা হচ্ছে একটা অবজেক্ট, সো তার জন্য এই লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্স কত, ইউই ইজ ইকুয়াল টু এফই। অ্যান্ড উই নো ফোকাসে থাকলে ওই যে 1/UE প্লাস 1/V ইজ ইকুয়াল টু 1/FE। সো এখানে ইউই যদি এফই হয় তাহলে ভিই হচ্ছে ইনফিনিটি। সো এখান থেকে লাইট রেটা, এই যে এখানে কয়েকটা রে ডায়াগ্রাম দেখানো হয়েছে তোমার সুবিধার্থে, যে এখান থেকে একটা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা যাবে, আরেকটা হচ্ছে প্যারালালভাবে এসে এই পাশে ফোকাস দিয়ে যাবে, এই যে এফই দিয়ে যাবে, এই যে ভায়োলেট কালার যেটা, আরেকটা হচ্ছে এই যে ইয়েলো যেটা অলরেডি এক্সিস্টিং, সেইগুলোকেও আমি একটু দেখাই দিচ্ছি। সো সবগুলো আসলে প্যারালালভাবে যাবে, কেউ কাউকে ইন্টারসেক্ট করবে না। সো এখানে ইমেজটা ক্রিয়েটই হবে না, মানে অসীম, মানে ইনফিনিটিতে, মানে তুমি সুপার ব্লারি ইমেজ দেখবা যদি তোমার টেলিস্কোপটা এরকমভাবে রাখো যে দুইটা লেন্সের ফোকাল লেংথের সাম এই টেলিস্কোপের টোটাল লেংথ হয়ে গেছে, তখন তুমি ইমেজটা সুপার ব্লারি দেখবা, মানে দেখবাই না বলতে গেলে, একদম ঘোলা। সো আমরা কি ইনফিনিট ভিশন ফোকাসিং বুঝতে পারছি? ইনফিনিট ভিশন ফোকাসিংয়ে জাস্ট এল ইজ ইকুয়াল টু এফও প্লাস এফই হয়, আর ভিও ইজ ইকুয়াল টু এফও হয়, আর ইউই ইজ ইকুয়াল টু এফই হয়। তুমি জিনিসগুলো একটু মাথায় চিন্তা করলেই পরীক্ষার হলেও মনে করতে পারবা যে এখানে বেসিক্যালি অসীম দর্শন ফোকাসিং বা ইনফিনিট ভিশন ফোকাসিং বলতে বোঝায় যে আমার ফাইনাল ইমেজটা ইনফিনিটিতে ক্রিয়েট হবে, ভি ইজ ইকুয়াল টু হবে ইনফিনিটি। সো আমার ফাইনাল, মানে আমাদের লেন্সের জন্য, এই আইপিস লেন্সের জন্য ইউইটা অবশ্যই তাহলে এফির সমান হইতে হবে, মানে ব্যাক ক্যালকুলেশন। এটা যদি ইনফিনিটিতে হয় তাহলে এটা হবে ফোকাসে, আবার এটা যদি, আর এখানে ভিও ইজ ইকুয়াল টু তো এফও, এটা বলেই দিছি। সো আমরা জাস্ট এই জিনিসগুলাই মাথায় রাখবো। ইনফিনিট ভিশন ফোকাসিংয়ে তুমি দেখবা বইয়ের টেলিস্কোপেও বিশাল বড় ফর্মুলা আছে, বাট আমাদের জাস্ট এই কয়েকটা ফ্যাক্ট মনে রাখলেই হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ম্যাগনিফিকেশনটা কত। এখন এরকম একটা কেসে যেখানে অ্যাকচুয়ালি ইমেজেরও ঠিক নাই, আবার অবজেক্টেরও ঠিক নাই, এইসব জায়গায় আমরা ম্যাগনিফিকেশনকে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলি, যে আমাদের চোখ ওইটাকে তাও সেন্স করতে পারে যে এখানে ম্যাগনিফিকেশনটা কত, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। অ্যান্ড অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হচ্ছে আমাদের এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, দ্যাট ইজ এটা যদি আলফা হয় এটাও আলফা, অপোজিট অ্যাঙ্গেল, আর ইমেজটা আমাদের চোখে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে উইথ প্রিন্সিপাল অ্যাক্সিস, আমরা তো এইখান থেকে তাকাবো। সো ইমেজটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই দুইটার রেশিও, দ্যাট ইজ আগে আমরা লেংথ দিয়ে কম্পেয়ার করতাম, বাট এখন হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে কম্পেয়ার করবো, বিটা বাই আলফা। এটাকে বলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, আর শুধু ম্যাগনিফিকেশন বললেও সমস্যা নেই, আসলে এটাই ম্যাগনিফিকেশন আর কি, যে এম ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা, অবজেক্টের অ্যাঙ্গেল কত আর ইমেজের অ্যাঙ্গেল কত, মানে সেই সব কেসে যেখানে ইমেজটা ইনফিনিটি টাইপের, ওই সব জায়গায় আমরা অ্যাঙ্গেল দিয়ে ম্যাগনিফিকেশনটা বের করি। এখন দেখো বিটা বাই আলফা এটা ঠিক আছে, অ্যান্ড এই অ্যাঙ্গেলগুলো সুপার স্মল, কারণ আমরা এই অবজেক্টগুলো একদম অনেক সময় দেখা যাবে প্যারালালভাবেই আসবে পুরোপুরি, মানে এরকম হয়তো ইনক্লাইন্ড অবস্থায় আসবে না। সো এই বিটা আর আলফা যখন নেগলিজিবলি স্মল হয় তখন এটাকে অ্যাপ্রক্সিমেট করে লেখা যায় 10 বিটা ডিভাইডেড বাই 10 আলফা, মানে এইগুলোর ভ্যালু অলমোস্ট সেম হয়, মানে এই অ্যাঙ্গেলগুলো অলওয়েজই খুবই স্মল, এই আলফা বিটা সবই খুব স্মল। সো এটাকে আমরা 10 বিটা বাই 10 আলফা লিখতে পারি। অ্যান্ড দেখো এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এইটাও বিটা, অপোজিট অ্যাঙ্গেল। সো 10 বিটা মানে কি হলো, এই হাইট দ্যাট ইজ পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই বেজ, বেজ হচ্ছে কত, এটা এফই, এফই ডিভাইডেড বাই 10 আলফা। দেখো এই অ্যাঙ্গেলটা আলফা হলে এটাও আলফা, সো 10 আলফা হচ্ছে হাইট বাই বেজ, দ্যাট ইজ অ্যাগেন পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই দিস লেংথ, এই লেংথটা কত, এফও। সো আমরা এখান থেকে পাবো পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই এফও, দ্যাট ইজ এফও বাই এফই। সো তুমি ওভারঅল এখানে যেই জিনিসটা মনে রাখবা শুধু, এল ইজ ইকুয়াল টু এফও প্লাস এফই, এম ইজ ইকুয়াল টু এফও বাই এফই, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ফর্মুলা ইন কেস অফ ইনফিনিট ভিশন ফোকাসিং। ম্যাথে গেলে এগুলো আরও ক্লিয়ার হবে যে এগুলো কীভাবে অ্যাপ্লাই করবো, বাট আইডিয়াগুলো বোঝাটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবার আসি ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং। মানে আমরা তো চাবো যে একটা টেলিস্কোপ দিয়ে আমি একটা অনেক দূরের একটা প্ল্যানেটকে একদম ক্লিয়ারলি যাতে দেখি, সেটা যাতে আমরা দেখতে পাই। ওকে, সো এই টাইপের সেটআপকে বলা হয় ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং, অ্যান্ড এটা একদমই সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান। ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং, ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং বা বাংলায় হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং। মানে একদম ক্লিয়ারলি দেখতে চাও, অনেক দূরের একটা অবজেক্টকে তুমি একদম ক্লিয়ারলি দেখতে চাচ্ছ, মানে তুমি চাচ্ছ ইমেজটা একটা ফাইনাইট ডিস্টেন্সে ক্রিয়েট হোক, যেমন এখানে এটা হচ্ছে। সো এটা আমি একটু বুঝাই যে এখানে আসলে কি করতেছি। আমরা যদি আগের সিনারিওটা একটু দেখি, যে আমরা একটা টেলিস্কোপ কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তুমি দেখবা যে এক এক ডিস্টেন্সের জিনিস দেখার জন্য টেলিস্কোপটাকে আস্তে আস্তে তোমার করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। সো এখানেও সেম, যে আমরা এই লেন্সটাকে ধরে যদি একটু সামনের দিকে আগাই, তাহলে কিন্তু এইটা মানে এখানে ঝামেলাটা লাগছিল কখন? ঝামেলাটা হয়েছে যে যখন আমাদের এই ইমেজটা, দেখো এই ইমেজটা সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থে পড়ে গেছে, তখন এটা ইনফিনিটিতে ক্রিয়েট হয়েছে। বাট আমি যদি এই আইপিসটাকে একটু সামনে স্লাইড করে আগাই, আচ্ছা দাঁড়াও, যদি এই আইপিসটাকে একটু সামনে স্লাইড করে নিয়ে আসি, তখন কিন্তু ওর ফোকাসটা এখন এইখানে, মানে এফই এখন চেঞ্জ হয়ে এখানে চলে আসবে, আর এখন অবজেক্টটা কিন্তু ভিতরে পড়ছে, ওর ফোকাসের ভিতরে পড়ছে। সো তখন আমরা এটার একটা ভার্চুয়াল ইমেজ দেখতে পাবো, অ্যান্ড সেটাই এখানে দেখানো হয়েছে। যে আমরা এবার এই দুইটাকে এমনভাবে রাখছি যে প্রথমটার ফোকাল লেন্থ এতখানি, এই যে এইটুক এফও, আর সেকেন্ডটার ফোকাল লেন্থ এইটুক, মানে সেকেন্ডটার ফোকাল লেন্থ এটার সাথে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে? তখন আমরা এটার একটা ক্লিয়ার ইমেজ দেখতে পাবো। আচ্ছা, সো এই লেন্থটা হচ্ছে এফও, এটা হচ্ছে এফই, বাট একদম ক্লিয়ার দেখবো না, তখন একটু ব্লারি থাকবে, আনলেস তোমার এই ইমেজটা যদি তোমার একদম চোখের ডিস্টিংক্ট ভিশন ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন বা 25 সেন্টিমিটার দূরে ক্রিয়েট হয় তখন। আচ্ছা, এখন এখান থেকে দেখো এই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি বলো তো? এই যে দিস ওয়ান। এখনো তো ইমেজটা প্রথম লেন্সের ফোকাল প্লেনেই ক্রিয়েট হবে, তাই না? কারণ এটা তো ইনফিনিটি থেকে আসতেছে। সো এটা এই ভিও ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলো তো? এফ ও। আচ্ছা, আর এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করো, যে ভিও হচ্ছে এফ ও, ওকে ফাইন। আর এইটা কি? এই যে এই ডিস্টেন্সটাকে আমরা সেকেন্ড লেন্সের জন্য কি বলতে পারি? ইউই, দ্যাট ইজ সেকেন্ড লেন্সে, এই আইপিস লেন্সে অবজেক্টটা কত দূরে আছে সেটা হচ্ছে ইউই। আর এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ভিই। আগেরবার এই ভিইটাই ইনফিনিটি হয়ে গেছিল, ক্লিয়ার? সো আমরা এখন টার্মগুলো বুঝতেছি যে এই ইনফিনিটি থেকে লাইট আসতেছে, সেটা ফার্স্ট লেন্সের জন্য তার ফোকাল ডিস্টেন্সেই ক্রিয়েট হচ্ছে, বাট সেকেন্ড লেন্সের জন্য সেটা ইউই ডিস্টেন্স থেকে আসতেছে। দিস টাইম ইউই ইজ নট ইকুয়াল টু এফই, অ্যান্ড এই ইউইর জন্য আমরা একটা ভিই পাচ্ছি, যেটা একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করতেছে এখানে। সো আমরা একটা বড় ইমেজ পাবো এই জায়গায়। সো সাপোজ এই অবজেক্টটা যদি বাই চান্স এরকম হয়, পি আর কিউ হয়, এটা হচ্ছে সেই পি প্রাইম কিউ প্রাইম, আর এটা হচ্ছে আমাদের পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম। ওকে, আচ্ছা এবার বলো তো যে এই টেলিস্কোপটার লেন্থ কত? একটু ভালো মতো ছবিটা দেখে বলো, এই টেলিস্কোপটার লেন্থ আমরা এইসব ভ্যারিয়েবল দিয়ে কীভাবে লিখতে পারি? আচ্ছা, আগেরটা একটা জিনিস দেখে আসি। এইখানে টেলিস্কোপের লেন্থটা কিন্তু অ্যাকচুয়ালি ভিও প্লাস ইউই, তাই না? সবসময় তো ওইটাই, টেলিস্কোপ বলো মাইক্রোস্কোপ বলো, সবসময় হচ্ছে ভিও প্লাস ইউই। বাট ইন কেস অফ টেলিস্কোপ এই ভিওটা অলওয়েজই এফও হয়, কারণ ইমেজ এই অবজেক্টটা থাকে ইনফিনিটিতে। সো এই ভিও হয়ে গেছে এফও। আবার ইন কেস অফ ইনফিনিট ভিশন ফোকাসিং, ওইখানে আবার ইউইটা এফির সমান হয়ে গেছে। ওকে, সো এবার এখানে ব্যাক করি। সো এখানেও আমরা লিখতে পারি যে আমাদের টেলিস্কোপের লেন্থ হচ্ছে ভিও প্লাস ইউই, বাট ভিও অলওয়েজই, টেলিস্কোপ মানেই ভিও মানে হচ্ছে এফও। বাট ইউইটাকে কি এবার আমি আর এফই লিখতে পারবো? না।
সো এবার আমরা ইউইটাকে ইউইর মতোই রেখে দিই। সো ইন কেস অফ distinct vision focusing, length of the telescope is FO plus UE. আর in case of infinite vision focusing, length of the telescope is FO plus FE. সহজ ভাষায় বললে ডিস্টিংক্ট ভিশনে ইউইর জায়গায় এফই বসালে তুমি ইনফিনিট ডিস্টেন্সেরটা পাবা। ওকে, সো এখান থেকে আমরা পেলাম যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে এফও প্লাস ইউই, বিকজ ডিস্টিংক্ট ভিশন ফোকাসিংয়ে অ্যাকচুয়ালি ইউইটা এফির সমান সমান হয় না, কারণ ওই সময় ইমেজটা একটা ফাইনাইট ডিস্টেন্সে ক্রিয়েট হয়। এখন এই ইউইটা আমরা কোত্থেকে পাবো? আমি জাস্ট এখানে আইডিয়াটা বলি। তোমাকে যদি বলা হয় যে তুমি অবজেক্টটাকে বা ইমেজটাকে একদম ক্লিয়ারলি দেখতে চাও, তখন এই ভির ভ্যালু তুমি জানো, ভি হচ্ছে -25 ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড তুমি এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারবা যে 1/v প্লাস 1/ইউই ইজ ইকুয়াল টু 1/এফই। তোমাকে অবশ্যই এফও আর এফই বলে দেওয়া থাকবে। সো এখান থেকে তুমি ব্যাক ক্যালকুলেশন করে ইউই বের করে এই জায়গায় বসাবা, বাট ফর্মুলা আমাদের ডিরাইভ করার দরকার নেই। এখানে বেসিক্যালি আমার এল ইজ ইকুয়াল টু এফও প্লাস ইউই, এটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, আর 1/ভিও প্লাস 1/ইউও ইজ ইকুয়াল টু 1/এফও, এইটা মনে রাখতে হবে। এবার আসি ম্যাগনিফিকেশন, আগের মতোই, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এবারও আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো বিটা। সো এখানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা ম্যাগনিফিকেশন হচ্ছে বিটা ওভার আলফা, অ্যান্ড দে আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10 বিটা ওভার 10 আলফা। অ্যান্ড 10 বিটা কত? 10 বিটা হচ্ছে এই যে দেখো, হাইট বাই বেস, দ্যাট ইজ পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই এই লেন্থটা এবার কত? ইউই। সো পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই ইউই ডিভাইডেড বাই 10 আলফা। এই অ্যাঙ্গেলটা আলফা, কারণ এই অ্যাঙ্গেলটা আলফা। সো আলফা ইজ 10 আলফা সমান পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই দিস ডিস্টেন্স, উইচ ইজ ভিও, অ্যান্ড ভিও ইজ এফও। সো এটা হচ্ছে সিম্পলি এফও, পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই এফও। সো আমরা এখান থেকে কী পাচ্ছি? এফও বাই ইউই। সো এটা হচ্ছে ফর ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং ফর্মুলা ফর ম্যাগনিফিকেশন। সো আমি পুরো ব্যাপারটার সামারি বলি। টেলিস্কোপের জন্য আমি জাস্ট 2টা লাইন মনে রাখি সবসময়, মানে আমার নিজের অ্যাপ্রোচটা আমি বলতেছি বা আমার থট প্রসেসটা আমি বলতেছি। এটা হচ্ছে আমি যখনই টেলিস্কোপে ম্যাথ ফেস করতাম 2টা ফর্মুলা মনে রাখতাম, এল ইজ ইকুয়াল টু এফও প্লাস ইউই আর এম ইজ ইকুয়াল টু এফও বাই ইউই। এটা আমার কমন সেন্সই বলে, কারণ এল হচ্ছে ভিও প্লাস ইউই অ্যাকচুয়ালি, বাট ইন কেস অফ লেন্স ইউও হচ্ছে ইনফিনিটি, দ্যাটস ওয়াই, মানে অবজেক্টটা ইনফিনিটি থেকে আসে, সো ভিওটা এফওর সমান সমান হয়। এইটুক তোমরা অ্যাটলিস্ট মনে রাখতে পারবা। সো এটা হচ্ছে জেনারেল কেস, আর ইনফিনিট ডিস্টেন্স ভিশনটা হচ্ছে একটা স্পেশাল কেস, যেখানে ইউইটা এফির সমান হয়ে যায়, আর তখন এটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং বা স্পষ্ট দর্শন ফোকাসিং। আর ইনফিনিট ডিস্টেন্সেরটা হচ্ছে একটা স্পেশাল কেস, যে ওইখানে আমার ভিটা ইনফিনিটি হয়, ইউইটা এফির সমান হয়। সো এল ইজ ইকুয়াল টু তখন হচ্ছে সিম্পলি এফও প্লাস এফই, এম ইজ ইকুয়াল টু এফও বাই এফি। একদম একই সিকোয়েন্স, এফও আগে ইউই পরে, এফও আগে ইউই পরে, ঠিক আছে? এফও আগে এফই পরে, এরপর এফও এফি, এইভাবে মনে রাখবা। সো এই হচ্ছে টেলিস্কোপের ফর্মুলা। আর এছাড়া বেসিক জিনিসপত্র তো তুমি এমনিই বুঝো, যে ফর অবজেক্টিভ লেন্স উই ক্যান রাইট 1/ইউও প্লাস 1/ভিও ইজ ইকুয়াল টু 1/এফও, আর 1/ইউই প্লাস 1/ভি ইজ ইকুয়াল টু 1/এফি। আর সামারি হচ্ছে যে এইখানে বোথ কেজেই ইউও হচ্ছে ইনফিনিটি করে, আর ভিও হচ্ছে বোথ কেজেই এফওর সমান। এই কেজে ইউই হচ্ছে একটা ভ্যালু, এই কেজে ইউই হচ্ছে এফির সমান, আর এই কেজে ইউই নট ইকুয়ালস এফি। আর এই কেজে ভিটা যদি বলা থাকে তাহলে ওইটা ইউজ করবা, যদি তোমার কোশ্চেনে বলে দেয় যে এত ডিস্টেন্সে একটা ভার্চুয়াল ইমেজ দেখতে চাই। আর যদি বলা না থাকে তাহলে বাই ডিফল্ট এটাকে নেগেটিভ ডি বলবা, মানে -25 সেন্টিমিটার। যদি কিছু বলা না থাকে -25 বলবো, আর এইখানে ভিটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে টেলিস্কোপ। আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যে কটা ছিল সবগুলোই শেষ, এখন আমরা ম্যাথে যাই। এখানে ঠিক আছে।
আচ্ছা দাঁড়াও। সো আমরা এখন তিনটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টই বুঝি, একটু পরে আমরা এটা ম্যাথে অ্যাপ্লাই করে দেখব। আর আরেকটা থিওরি একটু দেখাই, সেটা হচ্ছে আই ডিফেক্ট। এগুলো 9-10-এ পড়ে আসার কথা, যে অ্যাকচুয়ালি কয়েক টাইপের আই ডিফেক্ট হয়, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস, দ্যাট ইজ তুমি কাছের জিনিস দেখবা বাট দূরের জিনিস দেখবা না। আর আরেকটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, উইচ ইজ তুমি দূরের জিনিস দেখবা বাট কাছের জিনিস পড়তে কষ্ট হবে, which is farsightedness or long sightedness. Farsightedness আবার অন্য একটা টার্ম, long sightedness. সো যারা ইয়াং তাদের ইউজুয়ালি মায়োপিয়া হয়, আর যারা হচ্ছে একটু ওল্ড তাদের হচ্ছে হাইপারমেট্রোপিয়া হয়, দ্যাট ইজ তাদের প্লাস পাওয়ারের চশমা লাগে, মানে তাদের পাওয়ারটা অলরেডি কমে গেছে, মানে নেগেটিভ পাওয়ার হয়ে গেছে তাদের চোখ। সো এর জন্য একটা প্লাস পাওয়ার দিয়ে এটাকে ব্যালেন্স করা হয়। আর মায়োপিয়া আমরা যারা নেগেটিভ পাওয়ারের চশমা ইউজ করি, আমাদের হচ্ছে চোখের পাওয়ার অলরেডি বেড়ে গেছে। ধরো আমার চোখের পাওয়ার হচ্ছে -2.25, তার মানে আমার চশমার পাওয়ার হচ্ছে এত, তার মানে আমার চোখের পাওয়ার হচ্ছে +2.25। ওইটাকে আমি কাউন্টার ব্যালেন্স করার জন্য আমি একটা লেন্স করতেছি। আচ্ছা, সো এটাতে মায়োপিয়াতে কি হয়? মায়োপিয়াতে হচ্ছে অ্যাকচুয়ালি এই হচ্ছে ধরো আমাদের রেটিনা। সো অনেক দূর থেকে যে ইমেজগুলো আসে, লাইট রেগুলো আসে, সেগুলো দেখা যায় যে আমাদের যে এখানে যে আছে, কর্নিয়া আছে, আমি ঠিক শিওর না কর্নিয়া বলে কিনা, যে কর্নিয়া আছে সেটার জন্য, সেটার পাওয়ার বেড়ে যাওয়ার জন্য অনেক দূর থেকে যে লাইট রেগুলো আসে সেইগুলো দেখা যায় আগেই তোমার হয়ে যায়, মানে সেইগুলো এখানে আগেই সেগুলো হচ্ছে অনেক দূরে মিট করে, দেখা যায় এগুলা এইখানে একদম পারফেক্টলি মিট করে না, ঠিক আছে? সো এটা হচ্ছে মায়োপিয়ার কেস, মানে আমাদের চোখের পাওয়ার অলরেডি বেড়ে গেছে। পাওয়ার বেড়ে গেছে কেন বলতেছি, আগে ছিল ফোকাল লেন্থটা এইটুক, সো ফোকাল লেন্থ কম মানে হচ্ছে তোমার, আচ্ছা দাঁড়াও আমি কি উল্টা বললাম, আমাদের হচ্ছে চোখের চশমা নেগেটিভ দেই, কারণ দাঁড়া আমি বলতেছি, ওয়েট। সো আমরা পাওয়ার বেড়ে যায়, দ্যাট ইজ আমাদের, হ্যাঁ উল্টা বলছি, যে আমাদের চোখ হচ্ছে এটাকে অনেক আগেই একটা ইমেজ ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? অনেক দূর থেকে লাইট রে আসে, সেটা এখানে ইমেজ ক্রিয়েট করে, মানে এই সময় আমাদের ফোকাস অনেক কম, দ্যাট মিনস চোখের পাওয়ার অনেক বেশি, মানে প্লাস পাওয়ার অনেক বেশি। সো আমরা এটাকে ক্লিয়ারলি দেখি না। সো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে একটা কনকেভ লেন্স পরি বা একটা চশমা ইউজ করি, যেটা এটাকে পারফেক্টলি এই জায়গাতে ইমেজ ক্রিয়েট করে। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি বলা যায় যে চোখের যে পাওয়ার আর এই কনকেভ লেন্সের যে পাওয়ার, এই দুইটা ব্যালেন্স হয়ে 0 হয়। ওকে, 0 না মানে এমনভাবে হয় যাতে এই ইমেজটা এই জায়গাতে ক্রিয়েট হয়, 0 হয় না, আমি 0 ভুল বলছি, এটা হচ্ছে জাস্ট এই জায়গাতে ক্রিয়েট হয়, আমাদের রেটিনায় ক্রিয়েট হয়। এটা হচ্ছে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া তাদের চোখের লেন্সের পাওয়ার হচ্ছে কমে গেছে, দ্যাট মিনস ফোকাস হচ্ছে বেড়ে গেছে। সো এর জন্য এই ইমেজগুলো দেখা যায়, যেই একটা লাইট যদি কাছ থেকেও আসে, দেখা যায় যে ওইটা অনেক দূরে গিয়ে ক্রিয়েট হতেছে। সো সে পুরো জিনিসটা ব্লারি দেখে। সো এটাকে ঠিক করার জন্য এখানে আরেকটা কনভেক্স লেন্স ইউজ করা হয়, যাতে এটার ডেভিয়েশনটা এবার একটু পারফেক্টলি এই জায়গাতে হয়। ক্লিয়ার? ওকে, আরেক ধরনের আই ডিফেক্ট আছে, যেটা আমার নিজেরও আছে, এটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এটা আবার সিলিন্ড্রিক্যাল অ্যাঙ্গেল চেঞ্জ হয়, এটা তোমরা হয়তো অনেকে জানো। ওকে, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই প্লেনটা ঠিক মতো দেখা যায় না, মানে একটা অবজেক্ট কোন প্লেনে আছে ওইটা ঠিক মতো বোঝা যায় না, ওইখানে আবার সিলিন্ড্রিক্যাল পাওয়ার চলে আসে। আচ্ছা, সো এই হচ্ছে আজকের থিওরিটিক্যাল পার্ট ছিল, যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস, আই ডিফেক্ট, অ্যান্ড কোনটার জন্য কোন ধরনের লেন্স ইউজ করি। আমরা মায়োপিয়ার জন্য হচ্ছে কনকেভ ইউজ করব, মানে নেগেটিভ পাওয়ারের চশমা, আর হাইপারমেট্রোপিয়ার জন্য আমরা কনভেক্স লেন্স ইউজ করবো, উইচ ইজ প্লাস পাওয়ারের চশমা। ঠিক আছে? সো এখন আমরা এইগুলো সব যা পড়লাম এগুলোর ম্যাথ দেখব, একটু ওয়েট করো। অ্যাকচুয়ালি আমি ভয় ছিলাম থিওরিগুলো ঠিক টাইমে শেষ করা যায় কিনা, কারণ ম্যাথ অনেকগুলো। আই ডিফেক্ট রিলেটেড একটা ইজি ম্যাথ দেখি ফার্স্টে।
এটা। সো আমাদেরকে বলছে যে এ মায়োপিক শর্ট সাইটেড পারসন ক্যানট সি বিয়ন্ড 0.25 মিটার। আচ্ছা, একটা নর্মাল পারসনের লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন হচ্ছে 25 সেন্টিমিটার, মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন হচ্ছে ইনফিনিটি। বাট যাদের চোখ নষ্ট তাদের এটা অ্যাকচুয়ালি একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো যেমন এই মানুষটা, এই মায়োপিক শর্ট সাইটেড পারসন ক্যানট সি বিয়ন্ড 0.25 মিটার, এটা বলতে কি বোঝাচ্ছে যে ওর ফার পয়েন্ট আমরা এফ, ওইটাকে ধরো ফার পয়েন্টটাকে আমরা এফ পি লিখলাম, তো ফার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 0.25 মিটার, যেটা ইউজুয়ালি ইনফিনিটি হওয়ার কথা, সেটা এখন কমে মাত্র 0.25 মিটার। আমাদেরকে জিজ্ঞেস করছে টু সি অ্যান অবজেক্ট এট আ ডিস্টেন্স 0.35 মিটার, আ লেন্স অফ হাউ মাচ পাওয়ার ইজ হি টু ইউজ। সো সে ধরো এই হচ্ছে তার চোখ, আচ্ছা তার চোখের লেন্স। সো সে দেখা যায় 0.25 মিটারের দূরের কিছু দেখতে পায় না, বাট যদি একটা অবজেক্ট এখানে 0.25 মিটার ডিস্টেন্সে থাকে সেটাকে সে পারফেক্টলি দেখতে পায়, মানে তার চোখের লেন্স ওইটার একটা পারফেক্ট এরকম ইমেজ ক্রিয়েট করে রেটিনাতে। এখন সে চাচ্ছে যে সে 0.35 মিটার ডিস্টেন্স পর্যন্ত ক্লিয়ারলি দেখবে, মানে একটা অবজেক্ট যেটা কিনা এইখানে আছে, মানে এই অবজেক্টটাই ধরো এখন যদি 0.35 মিটার ডিস্টেন্সে থাকে তখন সে এটাকে ক্লিয়ারলি দেখতে চায়। সো সে যে লেন্সটা ইউজ করবে সেটার কাজটা কি হবে বলতে পারবা? আমি বলি, সেটা হচ্ছে যে এই অবজেক্টটার একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে দেবে 0.25 মিটারে, তাহলে ওর চোখের কাছে মনে হবে যে এই অবজেক্টটা হয়তো 0.25 মিটার ডিস্টেন্স থেকেই আসতেছে। সো এটা তখন ক্লিয়ারলি সে এখানে দেখতে পারবে। সো এই লেন্সটার কাজ হবে 0.35 মিটার ডিস্টেন্সে থাকা একটা অবজেক্টের, রিয়েল অবজেক্টের একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করো অ্যাট 0.25 মিটার, যাতে আমার চোখের কাছে একটা ইলিউশন হয় যে এই অবজেক্টটা মনে হয় 0.25 মিটার ডিস্টেন্সেই আছে, অ্যান্ড এর জন্য এটা পারফেক্টলি আমি দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে ম্যাথটা করার ওয়ে হচ্ছে যে আমাদের এই লেন্সটার ফোকাল লেন্থ আমরা বের করব, ধরো এটা হচ্ছে এফ। সো উই নো এই লেন্সের জন্য ইউ হচ্ছে 0.35, অ্যান্ড ভি কত বলো তো? এখানে ভি এর ভ্যালু কত? হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে -0.25। সো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f 1/0.35 মাইনাস 1/-0.25 ইজ ইকুয়াল টু এই 1/f-টাই তো পাওয়ার, তাই না? সো এখান থেকে ক্যালকুলেট করলে দেখবা p ইজ ইকুয়াল টু আসছে -1.14d। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ম্যাথ 11। এটা হচ্ছে লাস্ট দিন যে শীটটা দিলাম ওইখান থেকে। সো এখানে বলছে স্টুডেন্ট ক্যান রিড কমফোর্টেবলি কিপিং বুক অনলি 8 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দি আইস। স্পেকটেকলস অফ হাউ মাচ পাওয়ার ইজ টু বি ইউজ টু রিড দ্য বুক কিপিং অ্যাট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। বলছে একটা ছেলে তার চোখ থেকে যখন 8 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা বই রাখে তখন সে ওইটাকে সুন্দর মতো পড়তে পারে। আর সে যদি চায় যে এটা 25 সেন্টিমিটার, মানে ইউজুয়াল নর্মাল মানুষরা যেরকম করে যে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে রেখে একটা বই সে একটা নর্মাল মানুষ পড়তে পারে, তখন তার অ্যাকচুয়ালি কত পাওয়ারের চশমা ইউজ করা উচিত? সো এখানে আইডিয়া সেম, ইউ হচ্ছে 25, ভি হচ্ছে -8, সো পি ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v 1/25 মাইনাস 1/8। সো এটাই তোমার অ্যান্সার, -8.5d। আচ্ছা, এরপরে ম্যাথ। আচ্ছা, এবার আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাথ দেখি। আমরা ওই আই ডিফেক্টের ম্যাথে একটু পরে আবার ব্যাক করব।
আচ্ছা, সো এখানে বলছে দেখো এই ম্যাথটা পুরাটা আমি কিভাবে করি দেখো, কারণ এই ম্যাথ দেখবা তোমার বইতে যখন দেখবা এরকম ম্যাথ বইয়ের এক্সাম্পলে দেখবা বিশাল বড় ফর্মুলা দিয়ে করা, সো ওইটা দরকার হবে না। দেখো সো এখানে বলছে দ্য ফোকাল লেংথ অফ দি অবজেক্টিভ অ্যান্ড আইপিস অফ আ কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর রেসপেক্টিভলি 2 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। সো এফওর ভ্যালু দেওয়া, তুমি যেই সব ডাটা অলরেডি পেয়ে গেছো সেগুলো লিখে ফেলো। এফও হচ্ছে 2 সেন্টিমিটার, এফ ই হচ্ছে 5 সেন্টিমিটার। অ্যান্ড এটাই হওয়ার কথা, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ওই লেন্সটার ফোকাল তো কমই হয়। এখন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ 20 সেন্টিমিটার, দ্যাট মিনস এই মাইক্রোস্কোপটার লেংথ হচ্ছে 20 সেন্টিমিটার অ্যান্ড উই নো এল হচ্ছে অ্যাকচুয়ালি ভিও প্লাস ইউই, সো এটাও লিখে রাখলাম। এখন বলছে at what distance from the object is to be placed to form a virtual image 25 centimeter away from the eyepiece। মানে অবজেক্টিভ লেন্স থেকে কত ডিস্টেন্সে একটা অবজেক্ট রাখবো, মানে ইউও কত, এটা বের করতে বলছে, যাতে আইপিসে একটা 25 সেন্টিমিটার ডিস্টেন্সে, দ্যাট ইজ যে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, যেটা তুমি মোর লাইকলি ফেস করবা সবসময়, যে 25 সেন্টিমিটার একটা ভার্চুয়াল ইমেজ, দ্যাট ইজ ভিইর ভ্যালু হচ্ছে -25 সেন্টিমিটার। এটা বলছে। এটা যদি আমাকে না বলতো তারপরও আমি এটাকে -25 ধরে নিতাম বাই ডিফল্ট, যদি এখানে অন্য ভ্যালু না দেওয়া থাকে। আচ্ছা, সো এখন আমাদেরকে বলছে ইউও কত। সো এই ম্যাথটা এইভাবে করবা, দেখো যেই ভ্যালুটা দেওয়া সেখান থেকে স্টার্ট করো। তুমি ভিই জানো, এফই জানো, সো তুমি লিখতে পারো 1/UE প্লাস 1/VE ইজ ইকুয়াল টু 1/FE। সো 1/UE হচ্ছে উই ডোন্ট নো, ভিই হচ্ছে -25, এফই হচ্ছে 5, সো এখান থেকে ইউই কত আসে, সো এখান থেকে আমরা ইউইর ভ্যালু বের করি। ইউই হচ্ছে 4.16 এত সেন্টিমিটার, 4.16। ওকে, সো ইউই পেয়ে গেলাম। এবার দেখো এল হচ্ছে ভিও প্লাস ইউই, সো ইউই জানলে আর এল জানলে ভিও বের করা যায়। এল ইজ ইকুয়াল টু ভিও প্লাস ইউই, সো এখান থেকে আসবে 20 ইজ ইকুয়াল টু ভিও প্লাস 4.16। সো ভিও কত, 20 মাইনাস দিস আনসার which is 15.83, সো ভিও হচ্ছে 15.83। অ্যান্ড তুমি যদি ভিও জানো আর এফও জানো তাহলে অবভিয়াসলি ইউও বের করতে পারবা। 1/UO প্লাস 1/VO ইজ ইকুয়াল টু 1/FO। 1/UO হচ্ছে 1/UO আমরা জানি না, ভিও হচ্ছে 15.83 আর এফও হচ্ছে 2, সেখান থেকে ইউও বের করি, এত ইনভার্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0.5 সলভ, এটা আসে 2.29। সো এখান থেকে লেখা যায় ইউও হচ্ছে 2.29। সো আই হোপ বুঝতে পারছো এই টাইপের ম্যাথ কীভাবে করতে হবে কম্পাউন্ড মাইক্রোস্কোপের। জাস্ট ব্যাক ক্যালকুলেশন প্রসেস, যেই ভ্যালুটা দেওয়া ওইগুলো ইউজ করে করে একটা একটা বের করবা অ্যান্ড দেন ফাইনাল অ্যান্সারটা বের করবা। বইয়ে এটার বিশাল বড় ফর্মুলা দিয়ে করা আছে, ওইটা করার দরকার নেই।